সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক। পোল্যান্ডে রাষ্ট্রদূত পদে খোরশেদ খাস্তগিরের নিয়োগ স্থগিত। ৩ পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ প্রশাসনের। আর্থিক প্রতিষ্ঠানের সুদহার বাজার নির্ভর, অতিরিক্ত মাশুল আরোপ নিষিদ্ধ। র্যাবের কোনো সদস্য পালানোর ঘটনা ঘটেনি, কর্মবিরতিতেও অংশ নেননি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ সন্ধ্যায় গুলশানের বাসা থেকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ এই তথ্য নিশ্চিত করলেও কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। সাবের হোসেন চৌধুরী পূর্বে আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতা ও কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে। মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরকে ২৫ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলেও ১০ দিনের মাথায় সেই নিয়োগ বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিয়োগ বাতিলের কারণ জানানো হয়নি। খোরশেদ আলম মালয়েশিয়ায় উপহাইকমিশনার হিসেবে কাজ করার সময় ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে তাঁকে বাহরাইনে রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব দেওয়া হলেও সাড়া মেলেনি। তাঁর নিয়োগ বাতিল নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ৩ জেলার জেলা প্রশাসকরা আজ বিকেলে এই নির্দেশনা জারি করেন। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে বিস্তারিত কারণ জানানো হয়নি। এর আগেই সাজেকেও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পাহাড়ি বাঙালি সংঘাত ও সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়, যা ৩ পার্বত্য জেলার পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের সুদহার এখন থেকে বাজারের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। পূর্বে সুদহার নির্ধারণের স্মার্ট পদ্ধতি ব্যবহার করা হতো, যা এখন প্রত্যাহার করা হয়েছে। ঋণের সুদহার ৬ মাসে একবার পুনর্নির্ধারণ করা যাবে এবং সুদের ধরন ঋণ মঞ্জুরিপত্রে উল্লেখ থাকতে হবে। ঋণের সুদহারে সর্বোচ্চ ১% পার্থক্য রাখা যাবে। অতিরিক্ত সুদ বা মাশুল আরোপ করা যাবে না। নতুন এই ব্যবস্থা সুদহার বৃদ্ধির দিকে নির্দেশ করছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কিছু সদস্য পালিয়ে যাওয়ার খবর এলেও র্যাবের কোনো সদস্য পালিয়ে যাননি বা কর্মবিরতিতে যাননি বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, র্যাবের ৪৪% সদস্য পুলিশ থেকে আসলেও এ বাহিনীর কোনো সদস্য পলায়ন করেননি। ৫ আগস্টের পর থেকে র্যাব ১,১৭০ জনকে গ্রেপ্তার করেছে এবং ২১৯টি অস্ত্র ও ১০,৬৪২টি গুলি উদ্ধার করেছে। এছাড়া সদরঘাট থেকে অপহৃত এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে।